আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা যাইতেছি কুয়েতের ফ্রাইডে মার্কেট, যেটা বাংলাদেশে গুলিস্তান বললে চলে ওয়াও! এবং দুলাইখাল বললেও চলে, কারণ এটা হাস্যকর হাস্যকর। এই জায়গার মধ্যে সবকিছু পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা অলরেডি চলে আসি বাস স্ট্যান্ড, কিন্তু আমরা বাস আসার পরে শুনি এই রোডে কোনো বাস ফ্রাইডে মার্কেটে যায় না। ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমরা কোনো প্যারা নিয়ে নেই, চিল, কারণ আমরা ফ্রাইডে মার্কেট যাইতেই হবে। পরে আমি বললাম অপোজিট সাইডে আরেকটা রাস্তা আছে, বলেন কি? ওই সাইডে বাস পাওয়া যাবে। পরবর্তী যাইতে যাইতে দেখি আমাদের আগে আঙ্কেল বলতে আছে হয়েন্ড্রু, মানে বলতে আছে কোথায় যাবা তোমরা, আমার গাড়িতে আয়ো নিয়ে যাই। ওনার একটা হাইস গাড়ি, মানে কোম্পানি গাড়ি চালায়। পরবর্তীতে আমরা ওনার গাড়িতে উঠে পড়ি। তারপর দেখি তিনি এক তেল পাম্পে ঢুকছে, কারণ কি ওনার গাড়িতে তেল নিব। এই যে দেখতেছেন এখানে সবাই যারা তেল পাম্পে কাম করে তারা সবাই বাংলাদেশি। অবশেষে আমরা ফ্রাইডে মার্কেটে চলে আসি। समझ रहे हो समझ रहे हो समझ रहे এই মার্কেটে মূলত নতুন পুরাতন সবকিছুই পাওয়া যায়। हो अच्छा। আর এই মার্কেটটা বেশিরভাগ দোকানদারি বাংলাদেশি, অনেক বড় মার্কেট। আর এই জায়গায় আসলে আপনার মনেই হবে না যে আমি বাংলাদেশে আছি না কুয়েতে আছি, কারণ এই জায়গায় আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় বাংলাদেশি। আর সব সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বাংলাদেশিরা বেচা কিনা করে। এক জায়গায় আপনি নতুন পুরাতন সব জিনিসপত্র পাবেন, কাপড় থেকে ধরে জুতো। যাই হোক, পরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি। মূলত আসছিলাম ফ্রাইডে মার্কেটের মধ্যে এক জোড়া জুতা নেওয়ার জন্য, ফুটবল খেলার জন্য, কারণ এই জায়গায় ভালো ভালো সেকেন্ড হ্যান্ড ফুটবল খেলার জুতা পাওয়া যায়। যা হোক, অবশেষে আমরা চলে যেতেছি, বাসের জন্য অপেক্ষা করতেছি। আর এদেশে প্রচুর গরমে, আর আপনি যদি বিদেশে থাকতে চান আপনারা ভাই বেড়াদার ছাড়া থাকতে পারবেন না, কারণ এদেশে আপনার যত ভাই বেড়াদার সাথে আপনার সুসম্পর্ক থাকবো তত সুন্দরভাবে আপনি দিনগুলো কাটবে। কারণ আশেপাশে যত আপনার রুমমেট, আশেপাশের রুমমেটগুলোর সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে অবশ্যই আপনি একটা ভালো প্রবাসী জীবন কাটাতে পারবেন। আসসালামু আলাইকুম।